বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আর সেটা হবে মার্কেটের থেকেও বেশি টেস্টি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্বটা আজকে আমি বানিয়ে দেখাবো। আর বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের এই আমসত্ত্ব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় 12 থেকে 13টা মিডিয়াম সাইজের। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য একদম এই রকম সবুজ দেখে আমগুলোকে বাজার থেকে নিয়ে আসতে হবে। বেশ ভেতরটা একদম শক্ত থাকতে হবে। আমের যে বোটার দিকটা সেদিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত আমগুলোকে আমি পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি। সমস্ত আমগুলো এখানে আমার ছুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিলে খুব তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো কুকার ব্যবহার করছি না। এই আমগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তবে আপনারা চাইলে কুকার ব্যবহার করতে পারেন। আমের মধ্যে যে আটিটা আছে সেটাকে আমি আমের থেকে আলাদা করে দিলাম। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই অবস্থায় যদি মনে হয় যে আটিটা একদম শক্ত হয়ে গেছে, মানে ওরকম ধরনের আম বেরিয়েছে, তাহলে সেগুলোকে সাইড থেকে আমগুলো কেটে নিয়ে নেবেন। আর মাঝখানে যে অংশটা থাকবে আটির অংশটা, সেটা দিয়ে কিন্তু আপনারা আম পান্না বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি আম পান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াই ব্যবহার করেছি। আমগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল, আর এটাকে ঢেকে রেখে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাইতেই রেখেছিলাম। এবার একটু দেখে নেব আমটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। আমটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, একদম পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আবারও সেকেন্ড টাইম আমি আরও একবার চেক করে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। দেখুন আমগুলো একদম গলে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে আমি কড়াইয়ের মধ্যেই আমগুলোকে ম্যাশ করে নেব। এই আমসত্ত্বটা ভীষণ মজাদার হয়ে থাকে। এটা কিন্তু আপনারা সারা বছর স্টোর করে রেখে খেতে পারেন। আমের পাল্পটাকে একটা স্ট্রেনারের সাহায্যে আমি একটু ছেঁকে নিচ্ছি। আমের মধ্যে যে আটির শক্ত অংশটা রয়ে গেছে, স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলে কিন্তু সেটা আমের থেকে একদম আলাদা হয়ে যাবে। আর আমসত্ত্ব বানানোর জন্য একদম পাল্পটা কিন্তু একদম মোলায়েম হতে হবে। কোনো কিছু থাকলে ওর মধ্যে আমসত্ত্বটা কিন্তু ভালো হবে না। দেখুন এখানে থেকে যে পাতলা যে আটির যে লেয়ারটা, সেটা কিন্তু আমের পাল্প থেকে একদম আলাদা হয়ে গেছে। আর আমসত্ত্বের জন্য আমের পাল্পটা একদম রেডি, একদম স্মুথ একটা পাল্প আমরা পেয়ে গেছি। আমের পাল্পটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, মানে 1 কাপ প্লাস 1/4 কাপ। সব কিছুকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর আমের পাল্পটা দেওয়ার পর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেগুলার সল্ট আর 1/2 টিস্পুন বিট নুন। আবারও সব কিছুকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাল্পটাকে আমি কন্টিনিউ নাড়ছি। নুনটা আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখানে চিনিটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু পুচকু খাবে বলে, আর ঝালটাও কিন্তু আমি এখানে একটু কম ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন চাট মশলা। আর আমার মতো একই পরিমাণে যদি মশলা ব্যবহার করেন, এই আমসত্ত্বের টেস্টটাও কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছে। সব কিছুর টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স আছে। দেখুন এখানে কিন্তু আমসত্ত্বটা বেশ গাঢ় হয়ে গেছে, খুন্তি থেকে একদম ধীরে ধীরে পড়ছে। আমি তাও টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, কখন বুঝবেন যে আমসত্ত্বটা হয়ে গেছে রেডি। একটা প্লেটে আমি এভাবে নিয়ে নিয়েছি আমের পাল্প। দেখুন এটা কিন্তু একদম গড়িয়ে পড়ছে না, তার মানে আমসত্ত্ব তৈরির জন্য একদম পারফেক্ট। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমি এখানে আমসত্ত্বগুলো দেওয়ার জন্য স্টিলের থালা ব্যবহার করেছি। থালার উপরে হালকা করে সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। আর এবার আমি আমের পাল্পগুলোকে থালার মধ্যে দিয়ে দিচ্ছি।
থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পাল্পগুলোকে চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি, যাতে লেয়ারটা চারিদিকে সমান হয়। এর যে থিকনেসটা, মানে পাতলা মোটা, এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি যেরকম একটা একটু পাতলা করেছি আর আরেকটা একটু মোটা করেছি। পাতলা হলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মোটা করলে একটু হয়তো টাইমটা বেশি লাগবে, এটাই তফাৎ। আমার ঘরে যেহেতু ছোটরা আছে, সেই জন্য এটাকে আমি পাখার তলায় শোকাতে পারিনি। পাখার তলায় দেওয়ার পরও বেশ আঙুল দিয়ে খেয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমি এটাকে লাস্ট পর্যন্ত রোদেই শুকিয়েছি। তবে আপনারা চাইলে পাখার তলায় দিলেও কিন্তু এটা ঠিক এমনভাবেই সুন্দর শুকিয়ে যাবে। দেখুন, খুব সুন্দর একদম চকচক করছে আমসত্ত্বটা, আর দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। এটা কিন্তু সারা বছর আপনারা রেখে ব্যবহার করতে পারবেন। আর এখানে ছোট্ট একটা কথা খুব তাড়াতাড়ি বলে দিই, যখন আপনারা কড়াইয়ের মধ্যে আমের পাল্পটাকে নাড়বেন, ভীষণ গায়ের মধ্যে কিন্তু ছিটে আসে। আপনারা কিন্তু এই কাজটা খুব সাবধানে করবেন। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপেই এটাকে কেটে নিতে পারেন, তবে আমি এভাবে স্ট্রিপসের আকারে করে রোল করে রাখছি। সেটাকেও কিন্তু আমি আবার ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি আমার পুচকুর জন্য, যাতে একবার নিলে একটাই পুরো মুখে পুরে দিতে পারে, সেভাবেই রেখেছি আমি। যদিও সেটা দেখানো হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।